প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বজ্র ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগত 2025 সালে মাধ্যমিকের জন্য উপযুক্ত। 1 নম্বর প্রশ্নে রয়েছে, বজ্র ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কটি স্তর দেখা যায়? অপশান আছে 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তরটি হয়ে যাবে 3টি। তাহলে বজ্র ব্যবস্থাপনা প্রক্রিয়ায় 3টি স্তর দেখা যায়। 2 নম্বরে রয়েছে, চিকিৎসা সংক্রান্ত বজ্রের মধ্যে উল্লেখযোগ্য হলো, অপশানগুলি আছে স্যালাইন বোতল, পলিথিন ব্যাগ, মিথেন, পয় প্রণালীর বজ্র। সঠিক উত্তর হবে স্যালাইন বোতল। তাহলে চিকিৎসা সংক্রান্ত বজ্রের মধ্যে যে 4টে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে স্যালাইনের বোতল। 3 নম্বরে আছে, তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎসস্থল হলো শিল্প কলকারখানা, জলবিদ্যুৎ কেন্দ্র, জল শোধন কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটার উত্তর হয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎসস্থল হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 4 নম্বরে রয়েছে, বজ্র জল শোধনের প্রক্রিয়াকে ভাগ করা যায় কটি স্তরে? অপশান রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি স্তরে। এটার উত্তর হয়ে যাবে 3টি স্তরে। তাহলে বজ্র জল শোধনের প্রক্রিয়াকে 3টি স্তরে ভাগ করা যায়। 5 নম্বর প্রশ্ন, সর্বাধিক বিষাক্ত বজ্র উৎপন্ন হয়? অপশান আছে জৈব বজ্র থেকে, ফ্লাই অ্যাশ থেকে, তেজস্ক্রিয় বজ্র থেকে, জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। এটা সঠিক অপশানটি হবে তেজস্ক্রিয় বজ্র থেকে। তাহলে সর্বাধিক বিষাক্ত বজ্র উৎপন্ন হয়, ভালো করে মনে রাখবে, তেজস্ক্রিয় বজ্র থেকে। 6 নম্বর প্রশ্নে রয়েছে, একটি কঠিন বজ্রের উদাহরণ হলো হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, পয় প্রণালীর বজ্র, বাতানুকূল যন্ত্র থেকে নির্গত সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, কোনোটি নয়। এটার উত্তর হবে হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ। এটাই যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর। 7 নম্বরে রয়েছে, কঠিন বজ্র থেকে যে গ্যাস উৎপন্ন হয় বা পাওয়া যায় তা হলো কার্বন ডাইঅক্সাইড, জৈব গ্যাস, মিথেন, অ্যামোনিয়া। এটার উত্তর হবে মিথেন। তাহলে কঠিন বজ্র থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো মিথেন। একটি পরিবেশ মিত্র বজ্র হলো চট, প্লাস্টিক, কাঁচ, সীসা। সঠিক উত্তরটি হয়ে যাবে চট। পরিবেশ মিত্র মানে পরিবেশের কোনো ক্ষতি করে না। পরের প্রশ্ন, ডিডিটি কী প্রকার বজ্রের উদাহরণ? অপশান আছে কৃষিজ, চিকিৎসা, গৃহস্থালী, পৌর। উত্তর হয়ে যাবে কৃষিজ। ডিডিটি কৃষিজ বজ্রের উদাহরণ। 10 নম্বর প্রশ্ন, একটি গ্যাসীয় বজ্রের উদাহরণ হলো ক্র্যাপ, ডিটারজেন্ট, জীবাশ্ম জ্বালানি, ক্রুড অয়েল। এটার সঠিক উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। একটি গ্যাসীয় বজ্রের উদাহরণ যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন, ভাঙা মগ কী প্রকার বজ্রের উদাহরণ? জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, বিষাক্ত, বিষহীন। এটার উত্তর হবে জৈব ভঙ্গুর। হ্যাজার্ডাস ওয়েস্ট বলা হয় বিষহীন বজ্র পদার্থকে, বিষাক্ত বজ্র পদার্থকে, জৈব ভঙ্গুর বজ্র পদার্থকে, জৈব অভঙ্গুর বজ্র পদার্থকে। এটার উত্তর হবে বিষাক্ত বজ্র পদার্থকে হ্যাজার্ডাস ওয়েস্ট বলা হয়। পরের প্রশ্ন, পৌর বজ্র শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলে বজ্র পৃথকীকরণ, কম্পোস্টিং, জমি ভরাটকরণ, নিষ্কাশন। এটার উত্তর হবে জমি ভরাটকরণ। পৌর বজ্র শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলে জমি ভরাটকরণ। পরের প্রশ্ন, বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বজ্রকে বলে টক্সিক ওয়েস্ট, ই ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট। এটার উত্তর হবে ই ওয়েস্ট। বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বজ্রকে তাহলে ই ওয়েস্ট বলা হয়। 15 নম্বর প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, কোনোটি নয়। এটার উত্তর হবে অ্যামোনিয়া। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস তাহলে কি হলো? অ্যামোনিয়া। পরের প্রশ্ন, কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে বলা হয়? অপশান আছে ভার্মি কম্পোস্টিং, লিচেট, কম্পাউন্ডিং, কম্পোস্টিং। উত্তর হবে ভার্মি কম্পোস্টিং। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন মূলত যে বজ্রের প্রভাবে হয়? চিকিৎসা বজ্র, তেজস্ক্রিয় বজ্র, শিল্প বজ্র, কৃষিজ বজ্র। উত্তর হবে কৃষিজ বজ্র। ইউট্রোফিকেশন মূলত কৃষিজ বর্জ্যের প্রভাবে হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন,
জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে ভরাটকরণ, স্ক্রাবার, কম্পোস্টিং, নিষ্কাশন। উত্তর হবে কম্পোস্টিং। জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে কম্পোস্টিং। পরের প্রশ্ন, একটি পুনর্নবীকরণযোগ্য বজ্র হল ব্যবহৃত সিরিঞ্জ, ফ্লাই অ্যাশ, আণবিক ভস্ম, অক্সাইড গ্যাস। উত্তর হবে ফ্লাই অ্যাশ। একটি পুনর্নবীকরণযোগ্য বজ্র হলো ফ্লাই অ্যাশ, কারণ এটা ইট তৈরিতে ব্যবহৃত হয়, পুনরায় এটাকে নবীকরণ করা যাচ্ছে। পরের প্রশ্ন 20 নম্বর, শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয় কোন পদ্ধতিতে? কম্পোস্টিং, নিষ্কাশন, শুষ্ক স্ক্রাবার, আর্দ্র স্ক্রাবার। উত্তর হবে শুষ্ক স্ক্রাবার। তাহলে শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয় শুষ্ক স্ক্রাবার পদ্ধতিতে। 21 নম্বর প্রশ্ন, নমামি গঙ্গে পরিকল্পনা হলো ব্রহ্মপুত্র নদের পরিকল্পনা, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা, গঙ্গা নদী জলবিভাজিকা পরিকল্পনা, গঙ্গা নদীর গভীরতা বৃদ্ধির পরিকল্পনা। এটার উত্তর হয়ে যাবে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। নমামি গঙ্গে তাহলে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। পরের প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণগত হ্রাস, সবগুলি প্রযোজ্য। এটার উত্তর হবে সবগুলি প্রযোজ্য। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতির মধ্যে সবই পড়ছে, বজ্রের পুনর্ব্যবহারও পড়ছে, বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণগত হ্রাস সবই পড়ছে। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর বজ্র? প্লাস্টিক বজ্র, কৃত্রিম রবার বজ্র, অ্যালুমিনিয়াম পাত, সবকটি প্রযোজ্য। এটারও উত্তর সবকটি প্রযোজ্য হবে। পরের প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, দৃষ্টিহীনতা। উত্তর হবে আমাশয়। মানব শরীরে দূষিত জল থেকে যে রোগের সৃষ্টি হয় তা হলো আমাশয়। ক্ষতিকর বজ্র পদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌম জলের দূষণকে বলে, অপশান আছে চিলেট, কম্পোস্টিং, লিচেট, ইউট্রোফিকেশন। উত্তর হবে লিচেট। ক্ষতিকর বজ্র পদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌম জলের দূষণকে বলে লিচেট। 26 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ক্লোরিন, মিথেন। এটার উত্তর হবে মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান তাহলে মিথেন। 27 নম্বর প্রশ্ন, উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার যে যন্ত্র, অপশান আছে স্ক্রাবার, ইনসিনারেটর, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ব্লাস্ট ফার্নেস। উত্তর হবে ইনসিনারেটর। উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার যে যন্ত্র তা হলো ইনসিনারেটর। 28 নম্বর প্রশ্নে রয়েছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1986 সালে, 1984 সালে, 1987 সালে, 1989 সালে। উত্তর হবে 1986 সালে। ভালো করে মনে রাখবে, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হচ্ছে 1986 সালে। 29 নম্বর প্রশ্ন, বজ্র সীসা দূষণে যে রোগ সৃষ্টি হয়, অপশান আছে মিনামাটা, ডিসলেক্সিয়া, ইতাই, ফ্লোরোসিস। উত্তর হয়ে যাবে ডিসলেক্সিয়া। তাহলে বজ্র সীসা দূষণে যে রোগ সৃষ্টি হয় তা হলো ডিসলেক্সিয়া। শেষ প্রশ্ন আজকের, ভারতের গ্রামাঞ্চলে কঠিন বজ্র যে পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায় সেটি হলো কম্পোস্টিং করা, পুড়িয়ে ফেলা, উন্মুক্তভাবে সঞ্চয় করা, ম্যানিওর পিট তৈরি দ্বারা। এটার উত্তর হবে ম্যানিওর পিট তৈরি দ্বারা। ম্যানিওর পিট তৈরির মধ্য দিয়ে ভারতের গ্রামাঞ্চলে কঠিন বজ্র নিয়ন্ত্রণ করা যায়। আগত 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস, ভূগোল, বাংলা বিষয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সাজেশান পেতে চোখ থাকুক এডুকেয়ার বাংলায়।